আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, যেটা হলো গোলাপজাম ডেজার্ট রেসিপি। এটা খেতে কিন্তু অসাধারণ হয়, বানানো কিন্তু খুবই সোজা। এটা ছোট থেকে বড় সকলে খুবই পছন্দ করবে। বাড়িতে যদি আপনাদের হঠাৎ গেস্টও আসে, আপনারা এই ডেজার্টটা বানিয়ে দেবেন, দেখবেন তারিফের তো বন্যা বয়াবে, প্লাস জিজ্ঞাসা করতে হবে এটা কোথা থেকে আনিয়েছেন। এটা খেতে এতটাই সুন্দর হয়। তো চলুন ঝটপট দেখে নিই এই মজার ডেজার্টটা আমরা কীভাবে বানিয়েছি। আর ভিডিওটা অতি অবশ্যই পুরোটা দেখবেন, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো এই গোলাপ জামুন পুডিং ডেজার্টটা বানানোর জন্য প্রথমে আমি একটা কাপের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাপ ময়দা, দিয়ে দিলাম 1/2 কাপ গুঁড়া দুধ ও দিয়ে দিলাম সামান্য একটু বেকিং পাউডার, দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর এখন এর মধ্যে দেব জাল করা ঠান্ডা দুধ, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটা ডো তৈরি করব। যেভাবে আমরা আটার ডো মাখাই ঠিক সেইভাবে আমরা একটা ডো তৈরি করব, যাতে এই ডো দিয়ে আমাদের ছোট ছোট মিনি গোলাপজাম রেডি হয়ে যায়। আপনারা যদি ঘরে না বানাতে চান, আপনারা বাইরে থেকেও এই গোলাপজাম কিনে আনে এই ডেজার্টে ব্যবহার করতে পারেন। তো দেখুন আটাটা মাখা হয়ে গেছে, যেহেতু গুঁড়ো দুধ আছে। প্রথমে আমাদের মিশ্রণটা এরকম একটু চেটচাটা টাইপের হবে, তারপরে এইটাকে আমরা 10 মিনিট রেস্টে রেখে দেবো। 10 মিনিট রেস্টে রাখার পর আমরা হাতের মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নেব, নিয়ে আমরা ছোট ছোট করে গোল গোল আকারে গোলাপজামের সাইজ দিয়ে দেবো। দেখুন আমি এরকম ছোট ছোট গোল করে বানিয়ে নিয়েছি। এখন আমরা বানাবো চাশনি। তার জন্য আমি এখানে নিলাম 2 কাপ চিনি। এখন আমি এর মধ্যে দিয়েছি জল। দেখছেন জলটা খুব ভালোভাবে ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে একটা চ্যাট ভাব চলে এসছে। এই পর্যায়ে আমরা এটাকে বন্ধ করে দেবো। আর এতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস। এতে আমি কিন্তু এলাচের গুঁড়োও দিয়েছিলাম, সেটা আমার ভিডিওতে আসেনি। তো তেল এখন হালকা গরম হয়ে গেছে, ব্যাস আমি একটা একটা করে গোলাপজামুন সব দিয়ে দিলাম, দিয়ে উলট পালট করে লো ফ্লেমে একদম সুন্দর করে ভাজা ভাজা করে নেব। যখন একটা সুন্দর কালার চলে আসবে, দেখতেই পাচ্ছেন, এই পর্যায়ে আমরা গোলাপজামুনগুলো তুলে নেব, তুলে গরম গরম চাশনিতে দিয়ে দেবো। তো আমি সবগুলো দিয়ে দিলাম, দিয়ে এটা ঢেকে রাখবো প্রায় আধ ঘন্টার জন্য। যদি আপনাদের বেশি টাইম থাকে, আপনারা আরও বেশিক্ষণ এটা ভিজিয়ে রাখবেন রসের মধ্যে, তাহলে কিন্তু একদম রস টেনে গোলাপজামগুলো ফুলে একদম সফট ও নরম হয়ে যাবে। তো অতি অবশ্যই যদি আপনাদের হাতে টাইম থাকে বেশি, অথবা আপনারা রাত্রে বানিয়েও রেখে দিতে পারেন। এখন বানাবো আমরা কাস্টার্ড দুধ। তার জন্য একটা পাত্রের মধ্যে আমি কিছুটা দুধ নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আপনারা যেরকম মিষ্টি খেতে চান সেই পরিমাণ আপনারা চিনি দেবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। তো এখানে আমি 2 চামচের মতো কাস্টার্ড পাউডার ব্যবহার করলাম, দিয়ে ভালো করে আমি এটা মিক্স করে নেবো। এখন কিন্তু দুধটা ঠান্ডাই আছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম আরও 2 চামচ গুঁড়া দুধ, যাতে টেস্টটা আরও ভালো হয়। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু গুঁড়া দুধ দিলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে। তো এখন ভালো করে এগুলোকে মিশিয়ে নেব, যাতে একদম ভালো করে মিশে যায়, কোনো দানা দানা না থেকে যায়। তো এখন এখানে আমি 500 দুধ গরম করে নিয়েছি। এখন আমরা মিশ্রণটা ঢেলে দেবো এর মধ্যে, ঢেলে দিয়ে নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া করে যতক্ষণ না দুধটা মানে একটু গাঢ় গাঢ় হয়ে যায়, একটা ক্রিমি ভাব চলে আসে, ততক্ষণ এটা আমরা জাল করতে থাকবো। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু কমই রাখবেন এবং অনবরত চালাতে থাকবেন, নাহলে কিন্তু এই কাস্টার্ডটা বসে যায়। তো আমার কাস্টার্ড রেডি হয়ে গেছে। এখন একটা পাত্রের মধ্যে আমি কিছু রাস্ক টোস্ট নিয়েছি। দেখুন এখন টোস্ট নিয়েছি, এর উপরে দিয়ে দিচ্ছি আমাদের তৈরি করা কাস্টার্ডটা কিন্তু একটু ঠান্ডা হলে আপনারা ব্যবহার করবেন। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছু গোলাপ জামুন কুচি। তো আমি গোলাপ জামুনগুলো ছোটো ছোটো করে ভাবে কেটে নিয়েছি, দিয়ে এখন আমি এটা ভালো করে সাজিয়ে দেবো। এটা দিলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আছে ভেতরে। আবারও উপরে একটা একটা করে আমি রাস্ক দিয়ে দেবো, দিয়ে এখন আমি এর উপরে আবারও আমাদের তৈরি করা কাস্টার্ড দেবো। তো কাস্টার্ডগুলো আমি দিয়ে দিয়েছি। এখন আমরা কিছু গোলাপ জামুনকে হাফ হাফ করে কেটে নেব, কেটে নিয়ে সুন্দর করে ডেকোরেট করে নেবো, যাতে এটা দেখতে খুব ভালো লাগে। তো আমি এইভাবে একটা একটা করে সাজিয়ে দেবো, তাহলে কমপ্লিট হয়ে যাবে আমাদের গোলাপ জামুন ডেজার্ট। এখন এটা আমরা ফ্রিজে ঠান্ডা করে নেবো, ঠান্ডা করে নিয়ে ঠান্ডা ঠান্ডা এটা আমি সবাইকে সার্ভ করবো। তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, লাইক এবং সাবস্ক্রাইব ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, অতি অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন, সকলের সাথে এনজয় করবেন। টাটা।